গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো গাইস, আমাদের গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। এই হচ্ছে আমাদের বাড়িতে অনেকদিন পর না এরকম গাঁদা ফুল। চিন্তা করো, তুমি কোথাকার। আমাকে কেমন লাগছে সবাই একটু জানিয়ে তো কমেন্ট করে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি হ্যালো গাইস আমাদের ফুল হয়েছে, হ্যালো গাইস আমাদের অমুক হয়েছে তমুক হয়েছে, কি শুরু করলে তুমি? ও বাবা, তা ভিডিও করছি, তা এরকমই তো বলতে হয় ভিডিও করতে। হ্যালো গাইস আমাদের এখানে ফুল হয়েছে, আমাদের এখানে ফুলটা ভালো, ঠান্ডা লাগছে, এসবকে লোককে জানাচ্ছ? হ্যাঁ, কি বলবা তাই বলো তো। তুমি তো জানো আমার কাছে প্রশ্নর ভান্ডার। তুমি তো প্রশ্নের রাজা। হ্যাঁ, আমার আমার একটা প্রশ্ন তোমাকে উত্তর দিয়ে যেতে হবে আজকে, তারপরে তুমি ব্লগ ফ্লগ যা করো করো, পরে দেখা যাবে। যদি বাজে প্রশ্ন করছো, ঝাঁটা কিন্তু এখানে রেগি আছে, দেবো দুমাদ্দু। না না, প্রশ্নটা সুন্দর। দেখো, আমি একটা প্রশ্ন তাহলে করি। স্বামীর ছোট হোক বা বড়, স্ত্রীর সেটা নিতেই হয়, কি বলতো? এইসব কি করো, কি সব প্রশ্ন করে রে বাবা। স্বামীর ছোট হোক বা বড়, স্ত্রীর সেটা নিতেই হবে। স্বামী ছোট হোক বা বড়, স্ত্রী সেটা নিতে হবে। এটা আমার কি ধরনের প্রশ্ন এই সব? তুমি কিছু করা পারোই না। প্রশ্নের উত্তরটা কি জানো? কি? পদবী, পদবী। সে ব্যানার্জি হোক আর দাস হোক আর চ্যাটার্জি হোক আর যাই হোক, তার সেটা পদবীটা নিতেই হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি তো কি ভাবলাম, কি না কি জানি বাবা, ছোট হোক বা বড় হোক কি নিতে হবে। ঠিক আছে, তুমি তোমার গাইজদের কি জানাচ্ছ বা জানাও, তোমার ভিডিও তুমি করো, ঠিক আছে? তুমি আর আসবে না তো? না, আর যদি কিছু মনে পড়ে যায় কোনো প্রশ্ন, তাহলে তো আসতেই হবে। না, আমাকে আবার একটানা করতে হবে, তুমি আসবে আবার। আচ্ছা, তুমি করো, শুরু করো, তোমারটা তুমি শুরু করো। তো হে গাইস, তো দেখো আমি এখন এই যে এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তো শাড়িটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানিয়ে তো। এই শোনো 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 শোনো, হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন মনে আমি পড়ে তখন গেল। বললাম যে একবারে বলে দাও। না, আমার আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল গো। প্রশ্নটা, এই প্রশ্নটা শোনো, একটা দারুণ প্রশ্ন বলি তাইলে। এমন কোন জায়গা যেখানে 100 জন মানুষ গেলে ফিরে আসার সময় 99 জন ফিরে আসে? 100 জন মানুষ গেলে 99 জন ফিরে আসে? এমন কোন জায়গা যেখানে 100 জন মানুষ গেলে ফেরার সময় 99 জন ফিরে আসে? বলো দেখি তোমার কোন জায়গা। বলো। কোন রাস্তাঘাটে গেলে কারোর তো একটা অসুবিধা হতে পারে। পারবা না। 100 জন গেলে 99 জন ফিরে আসে। আরে শ্মশান, শ্মশান। মরাকে নিয়ে যখন যায়, মরা তো পুড়ে যায়, পুড়ে গেলে আসার সময় একজন বাদ গিয়ে 99 জন আসবে, তাই না? ঠিক আছে, তুমি করো, আবার তোমার ব্লগ শুরু করো। দেখো, করো। হ্যালো 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 হ্যালো, শোনো শোনো শোনো, লাস্ট আরেকটু ডিস্টার্ব করে চলে যাবো। লাস্ট ডিস্টার্ব, এটাই আমার শেষ প্রশ্নটা শুনে যাও। মানুষের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়েই না? মানুষের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়ে না? না, কোনোদিন বাড়বে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকবে। কোন অঙ্গটা? জন্ম থেকে সবার তো হাতও বড় হয়, পাও বড় হয়, নাক কান মুখ সবকিছুই তো বড় হয় জন্ম থেকে। কোন জিনিসটা, কোন অঙ্গটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়বে না? কোন অঙ্গটা জন্ম থেকে হাত বাড়ে, পা বাড়ে, কান বাড়ে, নাক বাড়ে, দাঁত পড়ে আবার দাঁত ওঠে, চোখ বড় হয়, মাথা বড় হয়, চুল বড় হয়, তাহলে কি? কোন অঙ্গটা বাড়ে না? চোখ। চোখ তো বড় হয় না। পেরেছি। ঠিক আছে, তাহলে যাই, আর প্রশ্ন আজ করবো না, আমি চলে গেলাম। চলে যাও। ঠিক আছে, চলে গেলাম।